দর্শক হয়তো মনে করতে পারেন আমি ভারত কিংবা অন্য কোনো দেশে অবস্থান করছি, কিন্তু না, আমি বাংলাদেশে অবস্থান করছি এবং বাংলাদেশের একটি আঙ্গুর বাগানে দাঁড়িয়ে আছে। দর্শক, প্রতিটি গাছের থোকায় থোকায় অসংখ্য রকমের আঙ্গুর ধরেছে, যা দেখতে চমৎকার। এই আঙ্গুরের আবাদটি হয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বনখুদ্দা গ্রামে। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বনখুদ্দা গ্রামে। এই গ্রামের এক কৃষক ভাই, তিনি কিন্তু আঙ্গুরের আবাদ করেছেন। বাংলাদেশে কিন্তু আঙ্গুরের চাষ অনেকদিন থেকে হচ্ছে, কিন্তু সেগুলো টক হয়। আর আমরা যে বাগানে এসেছি সেই বাগানের আঙুরটা কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু। তা আমরা এই কৃষি উদ্যোক্তা হওয়ার কাছে জেনে নেব তিনি কখন, কোথা থেকে এই আঙ্গুরের চারা সংগ্রহ করেছেন, এই আঙ্গুর গাছের বয়স কত এবং এই আঙ্গুর চাষ পদ্ধতি কি আছে। যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো এই আঙুরের চাষ যিনি করেছেন সেই আঙুর উদ্যমী কৃষি উদ্যোক্তার সাথে। তিনি খেতে আছেন এবং আঙুর পরিচর্যার কাজ করছেন। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ হোসেন, সংক্ষেপে সবাই জাহিদ বলে। আমার বয়স 19 বছর এবং আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2024-এ। আচ্ছা। এবং তারপরেই আমি আঙ্গুর শখের বয়সে শুরু করছি এবং সেখান থেকে আজ আমার একটা বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। ওকে, ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্য। আমরা সর্বপ্রথম জেনে নিই যে আপনি এই যে আঙ্গুর চাষটা করেছেন, কতটুকু জমিতে আঙ্গুরের চাষ করেছেন? এটা 10 শতাংশ জমিতে। 10 শতাংশ জমিতে। এই গাছগুলোর বয়স কতদিন? গাছগুলোর বয়স প্রায় 10 মাস। প্রায় 10 মাস। জি। আঙ্গুরের তো বিভিন্ন জাত থাকে, আপনার এটা কোন জাতের আঙ্গুর? আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা বাইকোনোর জাতের আঙ্গুর। আচ্ছা। এছাড়াও আমার কাছে আরো 35টা জাত আছে। আচ্ছা, এটা সংগ্রহ করেছেন কোথা থেকে আপনি? এটা আমি সর্বপ্রথম সংগ্রহ করেছিলাম কুড়িগ্রাম থেকে, সেটা আজ থেকে 3 বছর আগে। আচ্ছা। এখন যে আঙ্গুর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইকোনোর জাতের আঙ্গুর। জি। এবং এই আঙ্গুরটা কালার। জি, এটা কালার। আচ্ছা, এই গাছগুলোর বয়স কত? এই গাছগুলোর বয়স 10 মাস। 10 মাস। জি। আচ্ছা, 10 মাসে আপনার গাছে আঙ্গুর ধরেছে? জি। আচ্ছা, এই আঙ্গুর চাষের পদ্ধতিটা কি একটু বলবেন? আঙ্গুর আমরা সাধারণত অনেক আগে থেকে শুনে আসি যে আঙ্গুর বাংলাদেশের মাটিতে টক হবে এবং গাছ লাগানোর সময় নিচেই ইট, বালু, খোয়া বিভিন্ন কিছু দিতে হবে, কিন্তু এসব কিছুই লাগে না। কৃষি আধুনিক হয়েছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাটিতেই আমাদের গাছগুলো রোপণ করেছি। কোনো ইট, কোনো খোয়া বা কোনো বালু আমরা ব্যবহার করি না গাছের নিচেই। এই যে মাটি দেখতে পাচ্ছি আমরা, জি, সাধারণত এই মাটিতেই গাছ লাগাইছেন? জি, এই মাটিতেই। আচ্ছা, এখানে কি সার কীটনাশক কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? এখানে সার কীটনাশক বলতে শুধুমাত্র জৈব সারটা ব্যবহার করি আমরা। জৈব সারটা ব্যবহার করেন? জি। অর্থাৎ আপনি আঙ্গুরের চারাটা এনেছেন, জি, এনে এই যে সমতল ভূমির তে জৈব সার দিয়েছেন এবং গাছটা লাগিয়েছেন? জি জি। এই তো? জি। জৈব সারটা কখন দিয়েছেন, লাগানোর আগে না লাগানোর পরে? এটা আমরা যখন গাছগুলা নিয়ে এসে 1 হাত সমপরিমাণ জায়গা চতুর্দিকে খুঁড়ে সেখানকার মাটি আলগা করে তার ভিতরে 10 থেকে 15 কেজি জৈব সার ব্যবহার করি, দেন ওটা মিক্স করে ওটার উপর গাছ লাগিয়ে দিই। আচ্ছা, আমরা একটু দেখাই দর্শক, এখানে একটা আগে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে আঙ্গুর গাছ। এই গাছটির বয়স কত বললেন? 8 মাস। 10 মাস। 10 মাস। জাহিদ বলছেন কি যে এই যে গাছের গোড়াটা দেখছেন, এই গোড়াটা গোলাকৃতি করে কতটুকু কি করেছেন? 1 হাত জায়গা চতুর্দিকে খুঁড়ে নিয়েছি। আচ্ছা, 1 হাত জায়গা, মানে 1 হাত জায়গা সমান চতুর্দিক করে খুঁড়ে সেখানে জৈব সার দিয়ে 10 কেজি। 10 কেজি। জি। 10 কেজি সার দিয়ে সার মাটি মিশ্রণ করেছেন? জি। তারপরে গাছ লাগিয়েছেন? জি। আচ্ছা, দর্শক, আমরা আর একটু কথা বলি। এখন আপনি এই লাগানোর পরে এই গাছগুলো তো লাগিয়েছেন, লাগানোর 8 মাস পরে, 10 মাস পরে কি ফল আসলো? জি। আচ্ছা,
আর কি কি পরিচর্যা করতে হয় এই আঙ্গুর গাছ? আঙ্গুর গাছের তেমন কোনো রোগ বালাই হয় না। হুম। সেক্ষেত্রে রোগ বালাইটা যদি কম হয় তো আমাদের জন্য এটা খুবই সহজ। অন্যান্য চাষের তুলনায় কিন্তু আঙ্গুরটা অনেক সহজ। আচ্ছা, আমরা শুধুমাত্র মাসে 2 বার ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করি গাছে, আর আচ্ছা। কিছুই লাগে না। আর আর কোনো মানে রোগ ব্যাধি আছে কিনা? না, এই আঙ্গুরের মূল সমস্যা হচ্ছে ছত্রাক এবং মাকড়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু আঙ্গুর এই যে একটু একটু আমরা আগাই, এই যে এইগুলো দেখছে, এই যে ওটা পাখিতে নষ্ট করছে। পাখিতে নষ্ট করছে জি, না? জি। ও, এগুলো কোনো রোগ না? না না, এটা কোনো রোগ না। আচ্ছা আচ্ছা, এগুলো পাখিতে নষ্ট জি, করছে এগুলো না? পাখিতে নষ্ট করছে। আচ্ছা, আমাদের একটু বলবেন যে আসলে এই যে আঙ্গুর লাগিয়েছেন, জি এখন তো দেখছি যে মানে গ্রামগঞ্জে আপনাদের নাম ছড়িয়ে গেছে আঙ্গুর বলে। জি জি আপনারা কি আঙ্গুর বিক্রি করতে পেরেছেন? জি, আমরা আঙ্গুর বিক্রি করেছি। করেছেন? জি, এটা কেমন টাকা দরে বিক্রি হচ্ছে? আমরা বাগান থেকে বিক্রি করছি 350 টাকা কেজি দর। মানে বাগান থেকে বিক্রি বাগান থেকে নিয়ে যাচ্ছে, মানে বাইরে বিক্রি করতে হবে? বাইরে নেওয়ার সুযোগ পাচ্ছে না। আচ্ছা, তো এই আঙ্গুর টক না মিষ্টি? এটা আসলে আমি মুখে না বলি, আপনাকে একটা ফল দিয়ে আপনি একটু টেস্ট করে আমাকে জানান। আচ্ছা, এটা হচ্ছে যে জি। আঙ্গুরের কালার, এটা কি কালার বলে? এটা লাল কালোর মাঝে মাঝে আসলে খয়েরি খয়েরি কালার। জি খয়েরি কালার। দর্শক আপনাদের একটু দেখায়, দেখুন এই যে একই এখান থেকে আঙ্গুর ছিঁড়া হলো, এটা খয়েরি কালার, আর এই দেখেন এটা সাদা। এটা হয়তো প্রথম পর্যায়ে সবুজ থাকবে। সবুজ থাকবে, এর পাকলে আবার এই কালারটা জি জি, এই যে আরো গাঢ় হবে আরো colour। ভালো হবে। ও, চমৎকার একটা কালার আঙ্গুর বেশি দেখেন দর্শক। আর আমরা একটু খেয়ে দেখি আসলে এই আঙ্গুর তো আসলে আমি এর আগে আঙ্গুরের ভিডিও করেছি, বাংলাদেশের মাটিতে কিন্তু আঙ্গুরের অনেক জায়গায় চাষ হচ্ছে। মানে সেই আঙ্গুরটা খেয়ে, যে আঙ্গুরটা খেয়েছিলাম সেটা টক ছিল। আর আমরা আজকে জাহিদ তো নাকি, জি, জাহিদের যে আঙ্গুরটা লাগিয়েছে সেটা আমরা খেয়ে দেখবো যে এর স্বাদটা কেমন, টক না মিষ্টি, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বিসমিল্লাহ। আঙ্গুর মিষ্টি এবং খুব সুস্বাদু, বাজারের আঙ্গুর মতোই, তার থেকে ভালো মিষ্টি লাগছে। আর পাশাপাশি দুইটা বিচি পেয়েছি, দেখা যায় যে দুইটা বিচি। আর এগুলা সিডলেস করা সম্ভব। সেটা করা সম্ভব না? জি। যেমন কিভাবে, মানে কিভাবে বলবো? এটা আমরা একটা মেডিসিন ব্যবহার করব যেটা জিব্রেলিক অ্যাসিড নামে পরিচিত। ওই ওষুধটা আমরা গাছে 3 বার ব্যবহার করব একদিন পর পর। সেক্ষেত্রে আমাদের প্রতিটা আঙ্গুর সিডলেস হয়ে যাবে। ও আচ্ছা, বিচি থাকবে না? না, কোনো বিচি থাকবে না। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনার যে 10 শতক জমিতে আপনি আঙ্গুরের চারা লাগিয়েছেন, জি, এতে আপনার মোট ব্যয় হয়েছে কত টাকা? আপনি আঙ্গুরের চারাগুলো কত টাকা করে কিনেছেন? আমি যখন সংগ্রহ করেছিলাম তখন এটার দাম ছিল 1000 থেকে 1200 টাকা 1000 থেকে 1200 টাকা করে আপনি প্রতি পিস। প্রতি পিস কিনেছেন? জি, এখানে কতগুলো আঙ্গুর লাগানো হয়েছে? আমার এই বাগানে 80টা গাছ আছে। তাতে খরচ হলো কেমন? খরচ এখানে 80,000? এটা তো আমরা একবারে সংগ্রহ করি নাই। আমরা আচ্ছা। প্রথম পর্যায়ে সংগ্রহ করেছিলাম 50 পিস। 50 পিস? জি, তখন আমরা সংগ্রহ করেছিলাম একদম প্রথম পর্যায়ে 1200 টাকা। আচ্ছা ওখান থেকে চারা আমরা নিজেরাই উৎপাদন করেছিলাম। ওই উৎপাদন করা চারা আমরা এখানে লাগিয়েছি। সেক্ষেত্রে আমাদের খরচটা হয়েছিল 30,000 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা। তো আঙুর কিছু সংগ্রহ, মানে চারা কিছু সংগ্রহ করে জি সেই চারা থেকে আপনার চারা তৈরি করেছেন? জি জি তৈরি করার পরে আপনার বাগানটা করেছেন? জি। অর্থাৎ আপনার এই 10 শতক জমিতে আঙ্গুরের চারা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? আঙ্গুরের চারা তৈরি করতে আমার 30,000 টাকা, যেটা আমি বাইরে বিক্রি করব সেখানে আমার 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছিল। মোটিভেশন খরচ জি। হয়েছে। আর এরপরে আপনার আঙ্গুরের গাছের পরিচর্যা, সার, কীটনাশক, সেচ বাবদ ইন টোটালি আপনার কত টাকা খরচ হয়েছে? সব মিলাই এই বাগানে এই পর্যন্ত আমার খরচ হয়েছে 80 থেকে 90,000 টাকা। 80 থেকে 90,000 টাকা। জি। এখন আপনি এই বাগান থেকে ফল পেয়েছেন কয় টাকার? এই বাগান থেকে আমি ফল বিক্রি করেছি প্রায় 40,000 টাকা। 40,000 টাকা। জি। আচ্ছা, এই যে এক একটা থোকায় কতটুকু করে আঙ্গুর থাকতে পারে, কি মনে হয়? এই থোকাতে 400 গ্রামের উপরে ফল হবে। 400 করে জি। এই যে আমার পাশে যে এখানেই প্রায় 2 কেজি ফল আছে, 1.5 কেজির উপরে আছে আচ্ছা। এখানেই। এখন আপনি বলেন, আপনি তো এখন স্টুডেন্ট, পাশাপাশি এই শখের বশবর্তী হয়ে আঙুর চাষ শুরু করেছেন জি এবং সেটাকে বাণিজ্যিক ভাবে সফলতার মুখ দেখানোর চেষ্টা করেছেন। জি। সেক্ষেত্রে আপনার কাছে আঙুর চাষটা বাংলাদেশে করা সম্ভব কিনা এবং আঙুর চাষ করে কৃষকদের লাভবান হওয়া সম্ভব কিনা, অবশ্যই সেটা একটু সম্ভব, বলবেন। অবশ্যই সম্ভব। আমি এই 10 মাসে আমার এই বাগান থেকে ফল বিক্রি করেছি 40,000 টাকা এবং চারা আমি কিছু করেছি। যারা আসে আমার বাগানে তাদেরকে এই ফল আপনি যে খাইলেন, এটা আসলে বাজারের ফলের থেকে ভালো না। দেখুন। সেক্ষেত্রে তারা আমাদের থেকে চারাটা সংগ্রহ করে। তো চারা আমি প্রায় 50 থেকে 60,000 টাকা চারা বিক্রি করেছি এই বাগান থেকে। ও আচ্ছা, এটা প্রথম, এখনো 1 বছর শেষ হয়নি। আচ্ছা আচ্ছা।
দ্বিতীয় বছরে আমি এখান থেকে প্রায় 2 লক্ষ টাকার ফল বিক্রি এখন করব। বিষয় হচ্ছে যে আঙুরের বিষয়টা আমরা দেখেছি যে অনেকে বাণিজ্যিক ভাবে এটা চাষ করার স্বপ্ন দেখছে, জি। অনেকে চাষ শুরু করেছে, জি। অনেকে শখের বশবর্তী শুরু করে, এরপরে ভালো হলে তারা বাণিজ্যিক ভাবে জি। চাষাবাদ শুরু করে। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন ভিডিও করতে আসি তখন কিন্তু আমাদের কাছে অনেকে অনেক কথা বলে জি। যে ভালো আঙ্গুর অল্প দিনে গাছ হয়, অল্প দিনে ফল পাওয়া যায়, কৃষকদের লাভ করা সম্ভব, বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করলে লাভবান হবে। কিন্তু আসলে 10 মাসে কি গাছে আঙ্গুর আসে? এদিকে আপনার কি মনে হয় যে আসলে 10 মাসে গাছে আমি এখন আপনাকে যে কথাটা বলবো এটা আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা আমি এই গাছেই 4.5 মাসে ফল পেয়েছিলাম। আচ্ছা সেটা এত না, আমি 4 থোকা ফল পেয়েছিলাম 4.5 মাসে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি এই সময়ে চারাগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনারা আগামী 6 মাসের ভিতরে ফল পাবেন। আচ্ছা এবং এটা অবশ্যই বাংলাদেশে বাণিজ্যিক ভাবে সম্ভব। এখান থেকে লাভবান হওয়া খুবই সহজ। আচ্ছা আমরা একটু এগিয়ে আসি। যে আঙ্গুর গাছটা লাগাইছেন জি। কোন সময়ে? আঙ্গুর গাছটা আমি গত বছরের আমি বাগানটা শুরু করেছিলাম মে মাসেই এবং 2 মাস পরে আমি লাগিয়েছিলাম লাগিয়েছেন? আচ্ছা আচ্ছা। তার মানে ওই মে মাস থেকে শুরু করেছিলেন আবার জুলাই আগস্ট মাসে। আচ্ছা আচ্ছা আগস্ট মাসে করেছেন? জি। আচ্ছা এখন আমাদের যারা কৃষক ভাই আছে, যারা কৃষি উদ্যোক্তা আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কাছে বলার থাকে। আর যদি কেউ আঙ্গুর চাষ করতে চান অবশ্যই করতে পারেন, আমি এটা 100% রিকমেন্ড করব। এবং এই আঙ্গুর চাষ করতে যত ধরনের পরিচর্যা, চারা, যে কোনো কিছু প্রয়োজন হইলে অবশ্যই আমাকে বললে আমি সহযোগিতা করব। দর্শক আজকে আমরা কথা বলছিলাম এই কৃষি উদ্যোক্তা জাহিদ ভাইয়ের সাথে। জাহিদ ভাই আঙ্গুর চাষ সম্পর্কে যাবতীয় তথ্য আমাদেরকে জানালেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমরা তার নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো এবং যাবতীয় তথ্য তার কাছ থেকে জেনে নিতে পারবেন। আমরা আর কথা না বাড়াই। আর জাহিদ ভাই আপনি অনেক সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে অবশ্যই সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বর শক্তি বুঝবেন। জাত না চিনে এবং মাটির উর্বর শক্তি না বুঝে কোনো চাষে প্রবেশ করলে কিন্তু অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানেই সব শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।